হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, পুরো ভিডিওটা কন্টিনিউ তো আজকে আমি রান্না করব ছোট বেলে মাছ। সেটার জন্য আমি ফার্স্টে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কয়েকটা জিরা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো আরও বেশি ভালো পারেন। আমার অনেক অনেক আপুরা আছে এত সুন্দর করে রান্নাবান্না করে, আমার দেখতে ইচ্ছে করে তাদের ভিডিওগুলো। জাস্ট আমি অত আয়োজন করে রান্না করি না, আমি যেইভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দেন হচ্ছে বেলে মাছগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বেলে মাছ যেহেতু একদমই নরম মাছ, একটু বেশি নাড়াচাড়া দিতে গেলে ভেঙে যাবে। ভালো করে একটু কষিয়ে দেন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল রাখবো না, এটা হচ্ছে মাখা মাখা করে রান্না করব। আর বেলে মাছ কিন্তু ভেজে রান্না করা কোনো রকম দরকার নেই। বেশিরভাগ আমি বেলে মাছ এইভাবেই রান্না করি, ভেজে রান্না করলে বেলে মাছটা ভেঙে যায় যেহেতু নরম মাছ। যেহেতু ঝোলের পরিমাণটা খুবই কম দিয়েছি, এজন্য ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে তারপর হচ্ছে ঢাকনাটা খুলে এখন হচ্ছে আর কিছুক্ষণ রান্না করে ফাইনালি বেলে মাছটা রান্না হয়ে গেছে, খুব বেশি সময় লাগে নাই। তো বিকেলে নাস্তার জন্য সব বাচ্চারা কিন্তু আলু ভাজাটা অনেক বেশি পছন্দ করে। ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে আমরা বাইরে থেকে কিনে খাই বলে থাকি, তো সেটা কিন্তু সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো বাইরে থেকে কিনে এনে দিলেও না খেয়ে তৃপ্ত হয় না, তো বাসায় কিন্তু এটা ইজিলি বানানো যায়, ইজিলি ভাজা যায়। তো আমরা বাইরে থেকে কেন এত টাকা খরচ করে কিনে খাবো। আমি কয়েকটা আলু কেটে চিকন চিকন করে লবণ মিক্স করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ হচ্ছে একটা চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপরে একটু মোছা দিয়ে সুতি কাপড় দিয়ে তারপরে হচ্ছে আটা, সাথে কর্নফ্লাওয়ার, একটু সামান্য মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে আটার সাথে আলুটা মিক্স করে একদম শুকনো শুকনো করে যাতে ভিজা ভিজা না হয়ে যায়। তারপর হচ্ছে এই তো গরম তেলে ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। আসলে এইভাবে করে দিলে না বাইরে যে আমরা কিনে খাই তার থেকেও পারফেক্ট হবে। একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। সাথে আপনারাও কিন্তু একদম পেট চুক্তি করে খেতে পারবেন বাসায় তৃপ্ত করে। সাথে কয়েকটা হচ্ছে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। আমি হচ্ছে মসুর ডাল একটু আদা ভাঙা করে ব্লেন্ডার করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা যা যা লাগে মেখে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেই। ভাজার হচ্ছে 10-15 মিনিট আগে নামিয়ে ভেজে নেই। আমি সবসময় এইভাবে রেখে দেই, তারপর হচ্ছে ভেজে খাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।